আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো, যাদের আদালতে বন্টনের মামলা আছে, তো তাদের মধ্যে যদি কেউ কোনো সম্পত্তি বিক্রি করতে চায় বা যে কোনো বিনিময় খারিজ করে জায়গা বেচতে চায়, তাহলে আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। আপনি যখন সে রেজিস্ট্রির অফিসে যাইয়া তখন তার সম্পত্তিটা সাবকলা দিতে যাবে, আপনি তখন আপনার ওই খতিয়ানগুলো নিয়ে কোন কোন দাগের সম্পত্তিগুলা, অথবা আপনার বন্টনের মামলা যে একটা কোর্টে একটা আর্জি আছে, ওই আর্জিটা নিয়ে যদি আপনি রেজিস্ট্রি অফিসে জমা দেন, তাহলে সে কবলা করতে পারবে না। তার কারণ সে কবলা করতে চাইবেও তার দুর্বলতা আছে, সেই মামলায় হেরে যাবে। এই জন্য সেই জায়গাটা চাইবে আর কি বিক্রি করে চলে আসতে। তো পরে গোয়া মারা খালি কে খাবো, যারা কিনবেন তারাই। তো তারা তো লোভে পড়ে জায়গাটা কিনবেন, তারা গোয়া মারা খাক, আপনি সেই ব্যবস্থা করেন। আর সাব রেজিস্ট্রি অফিসে যদি কোনো আপনি দরখাস্ত দেন বা আপনার কোর্টের বর্ণনা দেন, উনি কবলা করতে পারবে না। আর যদি উনি কোনো বিনিময় উনি যদি কবলা দেয়, রেজিস্ট্রি সাহেবের বিরুদ্ধে আপনি কোর্টে মামলা দাখিল করতে পারবেন। যে রেজিস্ট্রি সাহেব কোনো জায়গায় যে কোনো বিনিময়ে উনি আপনি অভিযোগ দিয়েছেন, আপনি অভিযোগ না রাখিয়া বা রাখছে শুনে নেই, উনি কবলা দিছে, উনার জন্য আইনানুগ ব্যবস্থা আছে। তো ভিডিওটা আমি সারা দেশের 18 কোটি জনগণকে বলবো, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই জায়গা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারগুলা যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।